ওই যে মেয়েটি হেঁটে যাচ্ছে দেখো রে, ওই মেয়েটি হলো জান্নাতি। ওই মেয়েটি জান্নাতি। মেয়েটির চেহারাটা কেমন? হাদিসের শব্দটা মানে যেন আপনার ভিতর থেকে অন্তরটা কেঁপে যাবে। হাজি সাহাজি সওদাও। সওদা শব্দর মানে হলো সব থেকে কালা, একজন কালা বর্ণের নারী। চামটা তার এতই কালা, এতই কালা। ওই কালা চামের মেয়েটি এবার হাঁটতে হাঁটতে যাচ্ছে। আল্লাহর নবীর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস এবার দেখাচ্ছেন, বলে লক্ষ্য করো, ওই কালা মেয়েটি হলো জান্নাতি। ওই মেয়েটাকে দেখো হেঁটে যাচ্ছে, সেই মেয়েটাই হলো জান্নাতি। এবার কালো মেয়ে জান্নাতি। আমার মায়েদের হয়তো বিশ্বাস হয় না, আমার স্বামীর এত টাকা পয়সা, আমার এত রূপ লাবণ্য, এত ভালো চেহারা, এত জামা কাপড়, আর আমাদের মতো মেয়েদেরকে কি আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস দেখতে পেলেন না? মাগো দেখেন, জান্নাতে যাওয়ার জন্য রূপ লাগে না, জান্নাতে যাওয়ার জন্য আপনার জামা কাপড় লাগে না। আপনার কি লাগবে? এই দুনিয়াতেই আপনি যে জান্নাতে যাবেন তার নমুনা। ওই কালা মেয়েটাকে যখন ইশারা করে দিল, এবার মেয়েটি যাচ্ছে কোথায়? কোন বন্ধুর সঙ্গে দেখা করতে, না বান্ধবীর সঙ্গে দেখা করতে, না আর কোথায়? না না রে বোন, জীবনে আপনারা অনেক ফাঁকি দিচ্ছেন নিজের বাবাকে, মাকে, ভাইকে। বলছেন মা আজকে আমার কলেজ শামসে যেতে হবে। এবার কলেজের কথা বলে শামসে না গিয়ে আপনি দেখেন অন্য জায়গায় মালদায় হাজির। এতই ফাঁকিবাজি, এতই ধোঁকাবাজি, এতই মা বাবাদের আপনারা বোকা বানাচ্ছেন। রে আমার যুবক ভাই, আমার বোনেরা, আপনাদের বলছে শুনুন ভালো করে। আতাতিন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাত ইন্নী উসরাউ ওয়া ইন্নী আতাকাশাফু ফাদউল্লাহ লি। এবার কালা মেয়েটি হাঁটতে 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 অন্য কোথাও না গিয়ে সরাসরি আল্লাহর নবীর দরবারে গিয়ে হাজির। আল্লাহ নবীর কাছে। আল্লাহ নবী দেখছেন, ব্যাপার কি, তুমি এখানে? তখন জবান খুলে বলছেন, ক্বালাত ইন্নী উসরাউ ওয়া ইন্নী আতাকাশাফু ফাদউল্লাহ লি। সহিহ বুখারীর হাদিস। কি বলছেন? নবী গো, আমি একজন বেমার, একজন অসুস্থ মহিলা আপনার কাছে এসেছি। নবী গো, সেই বেমারটা আমার শরীরে যখন ওঠে, ওই বেমার যখন শরীরে আমার দেখা দেয়, আমি মানুষজন কিছুই যেন তখন চিনতে পাই না, ভালো মন্দ কিছুই যেন বুঝতে পারি না। যেখানে বেমারটা আমার দেখা দেয় আমি সেখানেই পড়ে যাই, আমার হুঁশ থাকে না, আমার যেন জ্ঞান হারিয়ে যায়। এখনো আছে। আল্লাহ, আল্লাহর কসম করে বলছি, আপনাদের সঠিক প্রমাণ দেওয়ার জন্য বলছি। গত পরশু দিনে আমাদের দক্ষিণ দিনাজপুরের মধ্যে একটা জায়গা আছে মহিপাল নামে। ইতিহাসের পাতায় মহিপাল দিঘি পাওয়া যায়, হয়তো আপনারা কেউ পড়েছেন নিশ্চয়ই। আমি আপনাদের দলিলটা দিচ্ছি। একটা ছেলে নতুন বিয়ে করেছে, তো দুই স্বামী স্ত্রী আসছে, ফাঁকা চারিদিকে দোকান, মাঝখানে ফাঁকা। তো মেয়েটা মাথাটা নত করে দিয়েছে, আর ছেলেটা এইভাবে করে মেয়েটাকে তুলছে। সবাই আসলেন। আমার একজন স্যার, স্কুলের মাস্টার মশাই, ওনার দোকানের সামনে, উনিও আসলেন। আল্লাহু আকবার। কাছে এসে দেখা যাচ্ছে যে মেয়েটার মুখ দিয়ে যেমন গাজো বের হয়, আর মেয়েটাই এইভাবে করে কাঁপছে। ধরা পড়ল কি, এই মেয়েটা এমন বড় রোগে আক্রান্ত যে রোগটার নাম হলো মির্গি রোগ। ভাই আছেন না এই দেশে? আছে তো। এই শব্দটা
উসরাও শব্দের মানে হলো মির্গি রোগ। হে মা, হে বোন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা জিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আমার মায়েরা অনেকে জানে না, বাবারাও জানে না। ওরে আমার মারে, আমি আপনাদের বলছি, আমি আমার জীবনের আমলের কথা বলছি। আমি একজন গুনাহগার বটে। যখনই আমি আমার মসজিদে 5 ওয়াক্ত সালাতে যাই, 1 ওয়াক্ত যদি নিজের ইচ্ছায় কোনদিন ছেড়ে দিই তো আলাদা ব্যাপার, নচেত এই রকমের কোন ওয়াক্ত বাদ যায় না। নামাজের পরে আমি আল্লাহর কাছে যেন হাতটা আগে উঠাই, সমস্ত মুসাল্লিরা চলে আসে, আমি নিচু করে এবার চাওয়ার পদ্ধতিটা আপনাদেরকে বলে দিচ্ছি। ওরে মা, হে আমার ভাইজান, আপনারা কিভাবে চাইবেন? হাতটা এভাবে মাথার উপরে এইভাবে দেবেন, আপনি মুখমণ্ডল নিচু করে নেবেন আর আল্লাহকে বলবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে সৎ নেককার ছেলে মেয়ে দাও। আল্লাহুম্মা জিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। এই দোয়াটা করেন, আল্লাহ তুমি আমার ছেলে মেয়েদের হাল পরিবারের আল্লাহ তুমি বেমার থেকে শিফা দাও। আল্লাহ তুমি ডাক্তার, আল্লাহ তুমি কবিরাজ, তোমার থেকে বড় জন ডাক্তার কেউ নাই। আল্লাহ পাক বলেন, বান্দা আমার কাছে যখন এই চিকিৎসার জন্য আবেদন করো, আমি আল্লাহ তোমার এই আবেদনকে আমি ফেরত দিই না। আল্লাহ পাক এই আবেদন যেন মা বাবার ছেলে মেয়ের জন্য কবুল হয়ে যায়। হাত উঠান। এখন তো ডিজিটাল নামাজি বেরিয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নামাজ শেষ, ছটপট করে দেখছে ফাঁকা হলো কিনা। এমন কেউ আছে বসে আছে, কাতার ফেলে দিয়ে বেরিয়ে চলে গেল। সে প্রয়োজন আছে যান, সময় আছে বসেন, আল্লাহকে ডাকেন, নিজের জীবনের যেটুকু প্রয়োজন আপনারা চান। আমি হাদিসটা শোনাচ্ছিলাম, যে মায়েরা বসে থাকবেন, আমি আপনাদের একাধ দুটো কবিতা শোনাবো, দেখবেন জীবনে কত রকমের আমাদের এর মধ্যে যেন জ্ঞান লুকায়িত আছে। এবার মেয়েটি নবীর কাছে যাওয়ার পরে এই শব্দটা যখনই বললেন, আলহামদুলিল্লাহ, একজন ভাই আমার হাতে 500 টাকা দিয়ে গেলেন। আচ্ছা, যদি নিতে হয় আমি একটু পরে নেব, একটু বক্তব্য রাখি নাকি? হ্যাঁ, যেহেতু দীর্ঘ সময় আপনারা কাশেমি সাহেবের হাতে দিলেন, সদর সাহেবের হাতে দিলেন, যদি দেবেন আমি মুসাফিরের দোয়া কবুল হয়, একটু পরে নেবেন। প্রথম জালসা পেয়েছেন তো একটু খুশিতে আমরা যখন এসেছি একটু বলার সুযোগ দিন। যারা দেবেন একটু দেরি করে দিয়েন, একটু ধৈর্য ধরেন। তো এবার হাদিসটা শোনাচ্ছে, আল্লাহ রাসূলকে বলছেন, ক্বালাত ইন্নী আসরাউ ওয়া ইন্নী আতাকাশশাফু ফাদউল্লাহ লি। নবী গো, আমার জন্য একটু দোয়া করুন। কেন? নবীজি, আল্লাহ আমাকে যে বেমার দিয়েছেন, ওই বেমারে যখন আমি পড়ি, আমার শরীর হাত যেন কিছুই ঠিক থাকে না, আমি পড়ে যাই। তার জন্য আপনার কাছে আসলাম, আল্লাহর কাছে একটু দোয়া করুন। হ্যাঁ আমার দিনী বন্ধু, হ্যাঁ আমার মা বোনেরা, দেখেন ওই মেয়েটি যখনই কথা বলা, আল্লাহর নবী বলছেন, ওরে আল্লাহর বান্দিরে, আমি তোমাকে দুইটা পরামর্শ দিচ্ছি। এই দুইটা পরামর্শের মধ্যে যেটা ভালো লাগবে সেটা তুমি মেনে নিও, আর যেটা ভালো লাগবে না সেটাকে ছেড়ে দিও। নবীজি বলেন, আমার কাছে দোয়া চাইতে এসেছো, আগে দুটা পরামর্শ শোনো। ক্বালা ইন শি'তি সাবারতে ওয়ালাকিল জান্নাত। আল্লাহর
বান্দে, আজকে তুমি মৃগী রোগে আক্রান্ত, এত বড় তোমার জীবনে কষ্ট হচ্ছে, তুমি যেখানে সেখানে পড়ে যাচ্ছ, শুনে রাখো, তুমি যদি একটু ধৈর্য ধরে নিতে পারো, আধা বয়স কেটে গেছে আর আধা সময় কাটিয়ে দিতে পারো, এই কষ্ট করে যদি সময়টা তুমি পার করে দিতে পারো, ওয়াল্লাহিল জান্নাত, তুমি হবে আল্লাহর জান্নাতে মেহমান। তোমার জন্য আল্লাহর জান্নাত যেন অপেক্ষা করছে, তুমি আল্লাহর জান্নাতে বান্দে, তোমাকে আল্লাহ তিনার জান্নাতে দেবেন। হে মা, দেখেন ভালো করে, যদি কষ্ট করেন আপনি আপদে বিপদে, আপনার জান্নাতের সুসংবাদ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিলেন। দ্বিতীয় পরামর্শ বলেন, ক্বালা ইন শি'তি দাউতুল্লাহ তাআলা আইয়াফিয়াকে, আর যদি বলো আমি নবী তোমার জন্য দোয়া করে দেব, হয়তো এর বিনিময়ে তোমার বেমার ভালো হয়ে যাবে, তুমি দুনিয়াতে এই রকমের জন্য একজন আল্লাহর ভালো বান্দী হয়ে যাবে, সুখ ছন্দে চলবে, আল্লাহ হয়তো তোমার বেমার দূর করে দেবেন। এবার বলবে আল্লাহর বান্দী, তুমি ধৈর্য সহকারে ধৈর্য ধরে আল্লাহর জান্নাত যেতে চাও, না এই দুনিয়ার মধ্যেই তুমি সুখ ছন্দে চলতে চাও? আমরা কি বলতাম, পরকালে কি হবে দেখা যাবে, দোয়া করে যেন দুনিয়াটা ভালো হয়। মেয়েটির জ্ঞানটা দেখেন, মা এখান থেকে জ্ঞান নেন। নবীকে বলছেন, নবীজি ক্বালাত আসবিরু, আমি চাই না আমার শরীরের উন্নতি, আমি চাই না আমার বেমার ভালো হয়ে যাক, দুনিয়া আমার জন্য সুন্দর হয়ে যাক। না না নবী গো, আমি ধৈর্য ধরে সময়টা পার করে দেব, আমি ধৈর্য ধরে আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই। আল্লাহর নবী যখন এসে কথা দুটো বললেন, এবার মেয়েটি একটা নিলেন, দ্বিতীয়টা ছেড়ে দিলেন, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য জীবনের কষ্ট মাথা পেতে মেনে নিলেন। নবীজি আমার দাঁড়িয়ে আছেন, মেয়েটি বলছেন, ওগো আল্লাহর হাবিব, আর একটা দ্বিতীয়বার আপনাকে আবেদন করছে। সে আবেদনটা হলো, নবী গো, আমি একজন সাবালিকা নারী, আমার বয়স হয়েছে, আমি সাবালিকা হয়ে গেছি, যদিও চেহারাটা কালো, যদিও দেখতে আমার রূপ লাবণ্য নাই, আমি যেতে যেতে যখন রাস্তায় আমি মৃগী রোগে আক্রান্ত হয়ে যাই, আমার শরীর থেকে জামা কাপড়গুলো এদিক ওদিক হয়ে যায়, আমার মাথা থেকে কাপড় উদাম হয়ে যায়। নবীজি, যতগুলো রাস্তা দিয়ে লোক যাবে তারা আমার দিকে তাকাবে আর যাবে বড় লজ্জার বিষয়। ক্বালা ইন্নী আতাকাশাফু ফাদউল্লাহ আলী, আল্লাহ আতাকাশাফা। এবার মেয়েটি বলছেন, নবীজি আপনি আমার জন্য দোয়া করুন, তবে দোয়াটা হবে আমার বেমার ভালো হয়ে যাওয়ার জন্য নয়, আমার বেমার ভালো হয়ে যাওয়ার জন্য নয়, দোয়াটা করুন আমি যখন মৃগী রোগে আক্রান্ত হয়ে পড়ব, আমার শরীর থেকে যেন জামা কাপড়গুলো উদাম না হয়ে যায়, আমার অঙ্গ প্রত্যঙ্গ যেন অপর পুরুষ দেখতে না পায়। ফাদালাহা, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাসূল তখন ওই মেয়েটির জন্য দোয়া করলেন। আর বর্তমান, ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। আজকালকার নারী মেয়ে, আজকালকার ছেলে মেয়ে রাস্তা দিয়ে যায়, ছেলে না মেয়ে তার চিনা বড় দায়। ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। হিন্দি গানের সুরটা নিয়া রাস্তাঘাটে যায়, ছেলে না মেয়ে তার চিনা বড় দায়। ও
ও আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে ছেলে মেয়ে একসাথে স্কুটিতে যায় ছেলে পিছে মেয়ে আগে স্কুটির ড্রাইভার ও আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে বর্তমান এই রকমের কোরআন হাদিসের চর্চা না থাকার কারণে এত কোরআন হাদিস শোনার পরও যেন এই রকমের এখন বর্তমান আমাদের সমাজে শুরু হয়ে গেছে। আমি বলতে চাই রে বোন, একজন বেমার মেয়ে, অসুস্থ মেয়ে, তারপরও যেন বলছেন নবীজি আমি বেমারে পড়ে যাব যেন শরীরটা আমার উদাম না হয়। দেখেন, একটু ধৈর্য ধরেন। আল্লাহর জান্নাত যদি পেতে চান তাহলে আল্লাহ পাক জান্নাত দেওয়ার জন্য তৈরি আছেন, কাজে লাগান জীবনের একটু আমল। আরেকটা হাদিস শোনাচ্ছি, সহিহ সনদে বুখারী মুসলিমের হাদিস। অনেক ভাইজান আছেন, কেউ দেখবেন খোড়া, কেউ লেংড়া, কেউ অন্ধ। আল্লাহ রাসূল বলছেন যদি কোনো আল্লাহর বান্দা দুই চোখ অন্ধ হয়ে যায়, এটা হলো সব থেকে বড় নিয়ামত, দুনিয়ার সব দৃষ্টি হারিয়ে যায়। এবার সে আল্লাহর বান্দা যদি আল্লাহকে বলে আল্লাহ তুমি আমার এই সুন্দর দৃষ্টির দিকে আল্লাহ তুলে নিয়েছো, তারপরেও তোমার জমিনে আমি আহার পাচ্ছি, আমি খেতে পাচ্ছি, তোমার জমিনে চলতে পাচ্ছি, আল্লাহ তুমি এর বিনিময়ে আমাকে সুখে রেখেছো। আল্লাহ রাসূল বলছেন ওই সমস্ত আল্লাহর বান্দার জন্য ফাতলাহুল জান্নাহ, আল্লাহ পাক এই কারণে দুই চক্ষু অন্ধ হয়ে যাওয়ার কারণে আল্লাহ পাক তিনার জান্নাতে দেবেন। এটা একটা বিপদ। অনেক মানুষের ঘরে অনেক বাচ্চা জন্ম নেয়, দোষ দেয় কার? হয় বাবার না হলে মায়ের। আর একটা আমাদের দেশে শিরকি কালাম আছে। এই কয়েকদিন আগে রাত্রিতে বোধহয় মনে হয় চন্দ্রগ্রহণ লেগেছিল নাকি বলতে পারবেন? জানি না আপনারা জানেন কিনা। অনেক মায়েদের মধ্যে একটা কুপ্রথা আছে, কোনো বাচ্চা ঠোঁট কাটা হয়, এটা আল্লাহর দান। আমার একটাই ভাইয়েরার ছেলে আর একটাই আমার শালি। প্রথম বাচ্চা ছেলেটা যদিও এত ব্রেনিয়ান হয়েছে, আল্লাহ আগামী দিনে ছেলেটাকে একটা ভালো জায়গা দিও, দিনদার ইমানদার করে রাখো, একটু দোয়া দেন পড়ি আল্লাহুম্মা আমিন। বাচ্চাটা যখন হলো, ওই বাড়ির মানুষ বাচ্চাটা নেবে না, এখানে পুরো যেন এটা কাটা হয়েছে, কেউ নেবে না। আমি গিয়ে সবাইকে বললাম, আমার শালিকাকে আমি সান্ত্বনা দিলাম, কোনো দুঃখ করবে না, এই বাচ্চাটাকে মানুষ করার দায়িত্ব আমার, আমি মানুষ করব, কাউকে তোমাদের নিতে হবে না। এখন তো যন্ত্রপাতি বেরিয়েছে, সব জানেন আপনারা, সহজ, আল্লাহ সব করে দিয়েছেন ব্যবস্থা। কিছুদিন পরেই শিলিগুড়িতে যোগাযোগ হলো, 3টা অপারেশন হয়েছে, পুরো ঠোঁটটা একদম সব ঠিক হয়ে গেছে। ছেলেটা দেখলে কেউ বুঝতে পারবে না যে ঠোঁটটা কাটা ছিল। ভিতরে অপারেশন হলো, ক্লাস 4-এ পড়ছে, তার রেজাল্ট দেখে মিশনের মাস্টারগুলো তাক লেগে আছে যে এ একটা আগামী দিনে কিছু করে বসবে। আলহামদুলিল্লাহ, এত সুন্দর চেহারা। তা আমি বলছি মা, হে বোন, আপনার ঘরেও এই রকমের আল্লাহ পরীক্ষা নেবার জন্য কোনো বাচ্চা দিতে পারে, জীবনে কোনোদিন আপনারা সেই বাচ্চাটাকে অবহেলা করবেন না। আমি অনুরোধ করছি একটু ধৈর্য ধরবেন। আমি আমার এই বয়সে আপনাদের দুনিয়ার নজির দিচ্ছি। যদি আপনারা বিশ্বাস না করেন, এলাকায় যদি এরকম কেউ থাকে তো দেখবেন খবর নিয়ে যে আল্লাহ রসুলের হাদিসের সঙ্গে অবশ্যই যেন এই কথাটার মিল আছে। আমি গল্প স্বরূপ 1 মিনিট নষ্ট করছি। আর আমার একজন ওস্তাদ, ওনার নাম নূর মোহাম্মদ, উনি আমাকে 6 বছর পড়িয়েছেন। ওনার একটা ছেলে
পাগল টাইপের। মনে পড়ছে দৃশ্যটা। তো ছেলেটা হঠাৎ করে একদিন হারিয়ে গেছে। তো আমার ওস্তাদ শেখ নূর মোহাম্মদ সাহেব এবং ওনার স্ত্রী শুধু পাগলের মতো ছুটাছুটি করছে আর বলছে এলাকার মানুষকে, যেখানেই তোমরা পাও তাড়াতাড়ি করে ছেলেটাকে আমাদের কাছে তোমরা একটু আনার ব্যবস্থা করো। এলান হয়ে গেল। প্রায় 13 কিলোমিটার দূরে খবর পাওয়া গেল ছেলেটা বাড়িতে না গিয়ে অন্যদিকে হেঁটে চলে গেছে। আবার খুঁজে নিয়ে আসা হলো, বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আল্লাহু আকবার। আমার ওস্তাদ বলতো আমাদের পড়াতে পড়াতে, যেদিন থেকে আল্লাহ আমাকে এই সন্তান আমার ঘরে দিয়েছে আজ পর্যন্ত আমার কোনো রকমের অভাব নেই, কোনো রকমের আল্লাহ আমাকে এই রকমের বড় ধরনের কোনো কষ্ট বা কোনো বেমার দিয়েছেন আমার মনে পড়ে না। নিশ্চয়ই আল্লাহ মনে এই ছেলেটার মাধ্যমে আমার বাড়িতে কোনো বরকত দিয়েছেন। দেখেন, আমি একদম আপনাদের সচক্ষে দেখা কথা বলছি, আল্লাহ আল্লাহ কসম করে বলছি। তো মা বোন, একটু ধৈর্য ধরেন, একটু কষ্ট করেন, দেখবেন এর বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দেবেন। একদম সহজ আল্লাহর জান্নাত পাওয়ার জন্য। আর কি পাবেন? একটা হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, 1283 নম্বর হাদিস। আমি আপনাদের বলছি আবারও, আল্লাহ রাসূল একদিন একটা রাস্তায় হাঁটছেন। মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবকি আলা কবরি। আল্লাহর নবী এক রাস্তা দিয়ে হাঁটছেন। যেতে 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 যে রাস্তায় নবীর আগমন, অনেকগুলো কবর, আর একটা নতুন কবরের পাশে একজন মা জননী বসে বসে এবার যেন সেখানে ডুকরে ডুকরে কাঁদছে। ছেলে মেয়ের জন্য মার যে বেশি দুঃখ হয়, মায়েরা বেশি কষ্ট পায়। এখান থেকেও আবারও বলছে রে মা। আল্লাহ নবী হেঁটে যাচ্ছেন, ওই মুহূর্তে চোখ পড়ে গেল মেয়েটি কবরের পাশে বসে কান্না করে কেন। নবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বলছেন, ক্বালাইতাকিল্লাহ ওয়াসবিরি, আল্লাহর বান্দি রে, আল্লাহকে ভয় করো আর তুমি ধৈর্য ধরো। যা দুর্ঘটনা ঘটার ঘটে গেছে, তুমি আর কবরের পাশে বসে কান্না করো না। যখন সেই কথা বললাম, মেয়েটি সরাসরি বলছে, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দা, আমি যে মুসিবতে ভুগছি তুমি তা তো জানো না, অতএব কেন তুমি আমাকে এরকমের কথা বলছো? আল্লাহর নবী যখন এই কথাটা শুনলেন, আর কোনো জবাব না দিয়ে মাথা নিচু করে হাঁটতে হাঁটতে চলে গেলেন। সব থেকে বড় কথা হলো, আল্লাহর নবী যে স্বয়ং নিজেই মেয়েটাকে এবার আল্লাহর ভয়ের কথা বললেন, ধৈর্যের কথা বললেন। মেয়েটা চিনতে পান নাই তিনি হলেন আখেরি পয়গম্বর, নবী কুলের শিরোমণি, মানব কুলের শিরোমানব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জবান খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মেয়েটি চিনতে পাননি। এবার কিছুক্ষণ পরে আল্লাহ নবী যখন চলে গেলেন, এবার ওই মুহূর্তে কেউ যেন জিজ্ঞাসা করে, আল্লাহর বান্দি রে, ওই মেয়েটাকে তুমি চেনো? বলে লাম তারিফহু, আমি চিনি না, আমি জানি না। আমি আমার দুঃখে যেন কবরের পাশে বসে কান্না করছি, আর ওই লোকটা আমাকে এই কথা বলে গেল। সঙ্গে বলেন, ওরে হতভাগিনী, এই লোকটা যেমন তেমন লোক নয়, সেই লোকটা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার তিনি হলেন সেই লোক। এই লোকটাকে তুমি কে চিনতে পাও না? দাঁড়িয়ে গেছেন মাজননী, দুঃখ, বেদনা, কষ্ট, স্বামী স্ত্রী গন্ডগোল। গ্রামের ইমাম সাহেব, আপনার গ্রামের মৌলানা সাহেব, একজন আল্লাহওয়ালা লোক, একজন পরেশগার লোক আপনাকে বুঝাতে গেছে, মারে
বেটিরে ঝগড়া করো না মা, এই বাড়িতেই তুমি সুখে থাকবে মা, তুমি এই রকমের দুঃখ করো না। অনেক মা আমার আছে, তখন কত যে রাগ থাকে মনে। এই মেয়েটার মতো জাহেল চট করে আলেম ওলামাদের বলে, যান আপনি চলে যান, আমরা এখন এই মুহূর্তে আছি, আপনি কেন মাথা এখানে গোলাতে আসছেন? বলুন, বলে না? বলে না, মাথা ঠিক থাকে না। হে মা, আপনাদের মতো মেয়ে কবরে বসে কাছে, আল্লাহ রসুল বলছেন আল্লাহকে ভয় করো, ধৈর্য ধরো, কান্না করো না মা, যা হবার হয়ে গেছে। নবীকে চিনতে পেল না, এমন আঘাত করলো, আল্লাহ রসুলের কলিজায় যেন আঘাত লাগলো, মাথা নিচু করে চলে গেলেন। মেয়েটাকে যখন বলা হলো তুমি কি চিনো? বলেন না। তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মেয়েটি কবরের পাশ থেকে দাঁড়িয়ে গিয়ে এমন ভুল করেছে, ওই নবীকে আমি কেমন করে পাবো, এবার হাঁটতে শুরু করে দিয়েছে। মেয়েটি বলছেন, আল্লাহ, আমি মনে মনে ভাবলাম তিনি তো যেমন তেমন লোক নন, তিনি তো যেমন তেমন নবী নন, তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তিনার কাছে কেমন করে পৌঁছাবো? তিনার কাছে যেতে গেলে নিশ্চয়ই আমাকে পাহারাদার অনেক গেটম্যানকে, টপকে গেটম্যানকে বলে তারপরে নবীর কাছে যেতে হবে। কারণটা দেখেন, এখানে একটা জ্ঞান নেওয়া দরকার। আমাদের গ্রামে, আপনাদের গ্রামে যখন কোন মোড়ল মাতব্বর কারোর প্রতি হয়ে যায়, লাখপতি হয়ে যায়, বড় ধরনের কারখানা খুলে ফেলে, দেখবেন এক দুটা গেটম্যান যেন পাহারাদার হিসাবে এবার গেটে রেখে দেয়। বাদশাদের বাড়িতে যাবেন, নামি দামি লোকের বাড়িতে যাবেন, গেটম্যান যতক্ষণ না যেতে দেবে যেতে পারবেন না। মেয়েটি বলছেন, আমার ধারণা হলো তিনি তো সারা বিশ্বের সব থেকে অতি উত্তম মানুষ, আমি তিনার কাছে কি করে যাব? কত যে দারোয়ান আছে, কত গেটম্যান আছে। হাঁটতে শুরু করলেন, যেতে 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 আল্লাহ নবীর ঘরের দরজায় পৌঁছে গেলেন। মেয়েটি বলছেন, ফালাম তাজিদ ইনদাহু বাওয়াবিন, আমি একটাও কোনো পাহারাদার দেখতে পেলাম না, একটাও গেটম্যানকে দেখতে পেলাম না, কোন রকমের গেটম্যান নাই। এবার দরজা গিয়ে আওয়াজ দিচ্ছে, ওগো আল্লাহর হাবিব, আমি আপনার সঙ্গে দেখা করার জন্য এসেছি, আপনি যদি একটু দরজা খুলতেন আমি আপনার সঙ্গে একটা দুটো কথা বলে যেতাম। আল্লাহর নবী সঙ্গে যদি এবার তাকান, দেখেন ওই মেয়েটি, যে মেয়েটি কবরের পাশে বসে কান্না করছিল, আল্লাহর নবী সরাসরি এবার যেন এই কথাটা বলার আগে মেয়েটা বলছেন, নবী গো, আমার ভুল হয়ে গেছে, আমি আপনাকে চিনতে পাই নাই। নবীজি সঙ্গে বলছেন, ইন্নামাস সাবরু ইনদাস সাদামাতিল উলা, প্রথম আঘাতে হলো ধৈর্য। যেদিন তুমি আমাকে আঘাত মারা কথা বলেছিলে, ওই দিনে আমি সবর করে নিয়েছি, ধৈর্য ধরে নিয়েছি। এখান থেকে প্রমাণ নিয়ে নিন, আপনি যদি ধৈর্য ধরেন, কার সঙ্গে তর্ক বিতর্ক না করেন, কোন কথা শুনে যদি মাথা নিচু করে নেন, এলাকার মধ্যে, গ্রামের মধ্যে আপনি হবেন বড় মানুষ, সম্মানী মানুষ। যদি কেউ ভুল করে, রাতে শুইতে যাবে তো ঘুম আসবে না, আমার দ্বারাই ভুল হয়ে গেছে, সঙ্গে দেখবেন ওই লোকটার কাছে গিয়ে বার আপনি ক্ষমা চাইবেন, হাত ধরে বলবেন, ভাই রে আমার ভুল হয়েছে, তুমি ক্ষমা করো। আল্লাহর নবী বলছেন, যদি ধৈর্য ধরো, আল্লাহ দুনিয়াতে তোমার জন্য সম্মান আরো অনেক বাড়িয়ে দেবে।